হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আপনারা কি ঝিঙ্গা চাষ করতেছেন? আপনাদের ঝিঙ্গা গাছে কি আশানুরূপ ফলন পাচ্ছেন না? আপনাদের ছোট ঝিঙ্গা গাছগুলো কি ঠিকমতো বৃদ্ধি হচ্ছে না? বা ঝিঙ্গা গাছগুলো থেকে কি আশানুরূপ ফলন পাচ্ছেন না? তবে আমি বলবো এই ভিডিওটা আপনাদের জন্য। কারণ আজকে আমি আপনাদেরকে দেখাবো ছোট ঝিঙ্গা গাছে কি কি জৈব সার দিলে দ্রুত এই গাছগুলো বড় হবে। সেই সাথে সাথে একটা নির্দিষ্ট সময় প্রচুর পরিমাণ ঝিঙ্গা আসবে। তবে চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে চলে যাই। শুরুতেই দেখুন ভিউয়ার্স, আমার এই ঝিঙ্গা গাছগুলো কত সুন্দরভাবে বড় হচ্ছে। আমি কিছুদিন আগে এখানে কয়েকটি ঝিঙ্গা বীজ লাগিয়ে দিয়েছিলাম, আর সেই বীজগুলো থেকেই ঝিঙ্গা চারাগুলো এত সুন্দরভাবে বড় হচ্ছে। আপনারা চাইলে সরাসরি ঝিঙ্গা চারাও লাগিয়ে দিতে পারেন। তবে বীজ বা চারা লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই মাদার মধ্যে কিছু পরিমাণ শুকনো গোবর সার দিবেন। ফের দেখুন, আমি আমার ঝিঙ্গা চারার চারদিকের যে মাটিটা আছে সেই মাটিটা একটা কোদালের সাহায্যে হালকা করে দিয়েছি। এতে করে ঝিঙ্গা গাছের শিকড়গুলো মাটির নিচ দিয়ে খুব সহজে চারদিকে চলাচল করতে পারবে। তাই অবশ্যই কিন্তু আপনারা ঝিঙ্গা গাছের চারদিকের মাটিটা হালকা করে দিবেন। এতে করে খুব দ্রুত ঝিঙ্গা গাছগুলো বৃদ্ধি হবে। আর অবশ্যই আপনারা ঝিঙ্গা গাছে নিয়মিত পানি দিবেন। ঝিঙ্গা গাছে নিয়মিত পানি দিলে গাছের বৃদ্ধি ঠিক থাকে। এই পর্যায়ে আমি ঝিঙ্গা গাছের গোড়া থেকে কিছু পরিমাণ মাটি সরিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, আমি কিভাবে মাটিগুলো সরিয়ে নিচ্ছি। সার দেওয়ার সুবিধার্থে চারদিক থেকে এই মাটিটা সরিয়ে নিব। মাটিগুলো সরিয়ে নেওয়ার পাশাপাশি ঝিঙ্গা গাছের গোড়ার আগাছাগুলো পরিষ্কার করে দিবেন। আমি 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ হাইটে চতুর্দিক থেকে কিছু পরিমাণ মাটি সরিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ জৈব সার। আপনারা এই জৈব সারগুলো সারের দোকানে কিনতে পাবেন। এই জৈব সারের মধ্যে গাছ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিমাণ সকল খাদ্য উপাদান আছে। এই জৈব সারগুলো ছোট ঝিঙ্গা গাছে দিলে খুব দ্রুতই গাছগুলো বড় হবে। আমি এখানে 200 থেকে 250 গ্রামের মতন জৈব সারটা দিয়ে দিব। আপনারা অবশ্যই ঝিঙ্গা গাছের চতুর্দিকে এই জৈব সারটা দিয়ে দিবেন। এই জৈব সারগুলো আপনারা গাছে 7 থেকে 8 দিন পর পর দিতে পারেন। যে কোনো শাকসবজি ও ফুল গাছ আপনারা এই জৈব সারটা দিতে পারবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ হাড়ের গুঁড়া। এই হাড়ের গুঁড়াগুলো আপনারা 40 টাকা কেজি দরে কিনতে পাবেন। আপনারা শাকসবজি সহ যে কোনো গাছে এই হাড়ের গুঁড়াটা দিতে পারবেন। এই হাড়ের গুঁড়া গাছের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। এই হাড়ের গুঁড়াগুলো আপনারা গাছে 7 থেকে 8 দিন পর পর দিয়ে দিতে পারবেন। অবশ্যই কিন্তু আপনারা এই হাড়ের গুঁড়াটা দিয়ে দিবেন। এখন আমি সারগুলো শুকনো গোবর সার দিয়ে ঢেকে দিব। আপনারা ছাগল মুরগির বিষটা অথবা মাটি দিয়ে সারগুলো ঢেকে দিতে পারেন। আমার সংগ্রহে যেহেতু বেশি পরিমাণ শুকনো গোবর সার আছে, তাই আমি শুকনো গোবর সার দিয়ে সারগুলো ঢেকে দিচ্ছি। আমি খুব ভালো করে সারগুলো ঢেকে দিলাম। এই পর্যায়ে আমি শুকনো গোবর সারগুলো মাটি দিয়ে ঢেকে দিব। ফিরছে, আপনারা কিন্তু ঠিক এইভাবে ঝিঙ্গা গাছের পরিচর্যা করতে পারেন। এতে করে ঝিঙ্গা গাছগুলো খুব দ্রুতই বড় হবে। আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে প্রচুর পরিমাণ ফলন আসবে। আপনারা জৈব সারগুলো গাছে 7 থেকে 15 দিন পর পর দিয়ে দিবেন। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার। আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।